কোষে দেখি 5.7 এই পার্টে আমরা 8 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আগের পার্টটা তোমরা যদি মিস করে থাকো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা আগের পার্টটা গিয়ে দেখে নাও। তাহলে অঙ্কটা ভালো করে পড়ো। কি বলেছে? বলেছে আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2 কিগ্রা। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। তাহলে কি বলতে চাইছে একটু ভালো করে বুঝে নাও। বলেছে আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছে। প্রথম ধরনে 100 লিটার শরবতের মধ্যে 5 কিগ্রা চিনি আছে, ঠিক আছে। আর দ্বিতীয় প্রকারে ওই 100 লিটার শরবতের মধ্যে সেখানে আছে 8 কিগ্রা চিনি। তাহলে প্রথম প্রকারে 100 লিটার শরবতের মধ্যে 5 কিগ্রা চিনি আছে, দ্বিতীয় প্রকারে 100 লিটার শরবতের মধ্যে 8 কিগ্রা চিনি আছে। এরপর আমি কি করছি, এই দুটাকে মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনিটা থাকবে 9.2 কিগ্রা। এইটা আমাদের বলে দিয়েছে। আমাদের চাইছে এই যে 150 লিটার শরবতটা আমরা তৈরি করছি, এখান থেকে কত আর এখান থেকে কত আমরা মিশাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম প্রকার শরবত থেকে x লিটার মিশাবো আর দ্বিতীয় প্রকার শরবত থেকে y লিটার মিশাবো, দিয়ে এই 150 লিটার শরবতটা তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2 কিগ্রা। ঠিক আছে, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে x আর y এর মানটা বার করব। তাহলে চলো যেটা বলেছি সেইটা শুধু আমরা লিখে দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম ধরনের x লিটার শরবতের সঙ্গে দ্বিতীয় ধরনের বা দ্বিতীয় প্রকারে লিখতে পারো, দ্বিতীয় ধরনের y লিটার শরবত মেশাবো। ঠিক আছে, যেটা আমাদের চাইছে সেটা আমরা ধরে নিয়েছি। এরপর দেখো এই যে 100 লিটারের মধ্যে 5 কিগ্রা চিনি আছে, এটা আমাদের বলা আছে। তাহলে আমরা ধরেছি কত, x লিটার। তাহলে x লিটারের মধ্যে চিনি কতটা থাকবে সেটা আমরা বার করব। তাহলে লিখে দাও, প্রথম ধরনের 100 লিটার শরবতে চিনি আছে 5 কিগ্রা। তাহলে প্রথম ধরনের 1 লিটার শরবতে চিনি কত থাকবে, নিশ্চয়ই 5/100 কিগ্রা। তাহলে আমরা ধরেছি কত, x। তাহলে x লিটার শরবতে চিনি কতটা থাকবে সেটা আমরা বার করব। তাহলে এক্সটা গুণ হয়ে যাবে 5x/100 কিগ্রা। একই রকম ভাবে 100 লিটার শরবতে চিনি আছে 8 কিগ্রা। তাহলে y লিটার শরবতে চিনি কতটা আছে সেটা আমরা বার করব। এরপর দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে চিনি আছে, বলে দিয়েছে কত, 8 কিগ্রা। তাহলে দ্বিতীয় ধরনের 1 লিটার শরবতে কত থাকবে চিনি, 8/100 কিগ্রা। আমরা ধরেছি y লিটার, সেখানে কত চিনিটা থাকবে
গুণ হয়ে যাবে। এরপর দেখো x লিটার শরবতে চিনি আছে এইটা, আর y লিটার শরবতে চিনি আছে এইটা। এই দুটাকে মিশিয়ে আমরা 150 লিটার শরবত তৈরি করছি, যেখানে চিনি থাকবে 9.2 কিগ্রা। তাহলে এইটার সঙ্গে এইটা মিশাচ্ছি, মানে কি এইটা প্লাস এইটা সমান কত হবে 150। আর এই চিনির সঙ্গে এই চিনিটা মিশাবো, মানে এইটা প্লাস এইটা সমান চিনি করব কত 9.23 কিগ্রা। এই দুটা শর্ত। আর এইটা আমি ঐকিক নিয়মে করেছি, তোমরা এটা একবারে লিখতে পারো যে x লিটার শরবতে চিনি থাকবে একবারে এইটা। ঠিক আছে, চলো তাহলে প্রথম শর্ত অনুসারে, অথবা তুমি লিখতে পারো শুধু শর্ত অনুসারে। তাহলে চিনির সঙ্গে চিনিটা যোগ করে দাও, কেউ এইটা আগে করতে পারে, একই ব্যাপার। তাহলে এইটা প্লাস 8y/100 সেইটা সমানই 9.23। তাহলে এই চিনি প্লাস এই চিনি সমান হবে 9.23 কিগ্রা। তাহলে এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, লসাও করে দাও। তাহলে উপরে হবে কত 5x প্লাস 8y, আর এখানে 3 লং 27 আর 2 29/3। কোনাকুনি গুণ করে দাও। তাহলে 5 3 15x, 3 8 24y, আর 29-এর সঙ্গে 100 গুণ করো, দুটা শূন্য বসিয়ে দাও। তাহলে এইটা 1 নাম্বার সমীকরণ। এবং x প্লাস y, এই যে x লিটার আর y লিটার মিশিয়ে আমরা তৈরি করছি 150 লিটার শরবত। তাহলে এইটি হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এই দুটা সমীকরণ থেকে আমরা শুধু x আর y এর মানটা বার করব, তাহলে অঙ্ক কমপ্লিট। দেখো এখান থেকে তুমি x এর মান বার করে এখানে বসাতে পারো x এর পরিবর্তে, তখন সেটা পরিবর্ত পদ্ধতি হয়ে যাবে। অথবা এখানে সব থেকে সহজ পদ্ধতি হবে, এখানে x এর পাশে আছে 15, আমরা এটাকে 15 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানেও 15x হয়ে যাবে, বিয়োগ করে দেবো, কেটে যাবে। মানে জাস্ট অপনয়ন পদ্ধতি আমরা করছি। তাহলে 1 নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ করে দাও, আর 2 নম্বর সমীকরণটাকে তুমি 15 দিয়ে গুণ করে দাও, করে পাই। তাহলে আমি x কে কাটাচ্ছি, ওই জন্য 15 দিয়ে গুণ করছি। কেউ যদি বলে আমি y কে কাটাবো, তখন 24 দিয়ে গুণ করবে, এইটাকে দিয়ে বিয়োগ করবে, কেটে যাবে। তাহলে এইটা যা আছে আগে লিখে দাও, 15x প্লাস 24y সমান 2900, আর এইটাকে 15 দিয়ে গুণ করো, 15x প্লাস 15y, 15-এর সঙ্গে 15 গুণ করলে কত হয় 225, আর একটা শূন্য বসে গেল। এরপর এটা লাইন টানো, এখানে লিখে দাও বিয়োগ, তবেই এক্সটা কাটবে। চিহ্নটা চেঞ্জ করো, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, এক্স কেটে গেল। 24 থেকে 15 বাদ দাও, কত হবে 9y। 2900 থেকে 2250 বাদ দিয়ে দাও, তাহলে 0, 5 আছে 10, 5 হাতে থাকবে 1, 2 একে 3, 3 আছে 9 হবে 6। তাহলে এখান থেকে y সমানে পাবে 650/9। তাহলে এইটাকে কাটাকুটি করা যাবে নি, তুমি যেটা করবে ভাগ করে দাও, দেখো পূর্ণ চলে আসবে। 7 লং 63, 2 0 20, 9 2 18। তাহলে পাচ্ছি আমরা 72 পূর্ণ 2 এর 9। তাহলে y সমান 72 পূর্ণ 2/9, y এর মান পেয়ে গেছি। এরপর যে কোনো একটা সমীকরণে আমরা y এর মানটা বসাবো। এই y এর মান আমরা এইটা বসাবো, এই পূর্ণটা বসাবো না, নাহলে সেই আবার পূর্ণটাকে ভেঙে এটি করতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণটা সব থেকে সহজ, 2 নম্বর সমীকরণে আমরা মানটা বসাচ্ছি। তাহলে এখানে শুধু লিখে দাও 2 নম্বর থেকে পাই, অথবা তোমরা লিখতে পারো যে 2 নম্বর সমীকরণে y এর মান বসিয়ে পাই। কি ছিল এইটা,
তাহলে বা এক্স প্লাস ওয়াইয়ের মান কত 650/9 সমান 150। তাহলে এক্স সমানে কত হবে, প্লাসটা পাশে যাবে মাইনাস হয়ে যাবে 650/9। এইটাকে তুমি লসাগু করে দাও 9। তাহলে এইটার সঙ্গে 9 গুণ করে দাও, 5 লং 45-এর 5, হাতে থাকবে 4, 9 কে 9 আর 4 13 মাইনাস 650। তাহলে বা এখান থেকে এক্স সমানে কত হবে, এটা থেকে বিয়োগ করে দাও 0, 5 5 মিলে গেল 0, 6 আছে 13 হবে 7 আর নিচে হবে 9। তাহলে 700/9 এইটাও কাটাকুটি করা যাবে না, তাহলে কি করতে হবে, সাইডে ভাগ করে দাও। তাহলে এখানে 7 লং 63, এখানে হয়ে যাচ্ছে 7 0 70, আবার 7 লং 63। তাহলে এখানে পাচ্ছি আমরা 7। তাহলে 77 পূর্ণ 7-এর 9। তাহলে এক্স সমানে হয়ে যাচ্ছে 77 পূর্ণ 7-এর 9। তাহলে এক্স এর মানও পেয়ে গেছি আর ওয়াই এর মানও পেয়ে গেছি। তাহলে আমরা যেটা ধরেছিলাম সেটা লিখে দেবো যে প্রথম ধরনের 77 পূর্ণ 7-এর 9 লিটারের সঙ্গে দ্বিতীয় ধরনের 72 পূর্ণ 2-এর 9 লিটার শরবত মেশাবো। দেখে নাও, লেখাটা আমি লিখে দিয়েছি। প্রথম ধরনের 77 পূর্ণ 7-এর 9 লিটার শরবতের সঙ্গে দ্বিতীয় ধরনের 72 পূর্ণ 2-এর 9 লিটার শরবত মেশাবো। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরেরটা দেখি কি আছে। এরপর 9-এর দাগের যে অঙ্কটা বলেছে, গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দা দেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দা দেবীকে ভোট দিতেন তাহলে ছন্দা দেবী 19 ভোটে জিততে পারতেন। সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে অখিলবাবু ভোট পেয়েছিলেন এক্সটি আর ছন্দা দেবী ভোট পেয়েছিলেন ওয়াইটি। তাহলে এখানে যে শর্তটা বলেছে, দেখো অখিলবাবু ছন্দা দেবীকে 75টা ভোটে পরাজিত করলেন, তার মানে কি অখিলবাবু আর ছন্দা দেবীর মধ্যে যে ভোটের পার্থক্য সেটা 75, মানে অখিলবাবু ছন্দা দেবীর থেকে 75টা ভোট বেশি পেয়েছে। তাহলে এখান থেকে একটা শর্ত আমরা পেয়ে যাচ্ছি। আবার এখান থেকে বলেছে অখিলবাবুকে যারা ভোট দিয়েছিল তার 20% যদি ছন্দা দেবীকে ভোট দিত তখন ছন্দা দেবী 19টা ভোটে জিততে পারতেন। মানে এখানে ছন্দা দেবীর ভোটটা তখন বেশি হতো অখিলবাবুর থেকে, এই দুজনের মধ্যে যে পার্থক্য হবে ভোটের সেটা 19। তাহলে এই দুটো শর্ত থেকে আমরা এক্স আর ওয়াই এর মানটা বার করব। চলো অঙ্কটা করা যাক। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি অখিলবাবু ভোট পেয়েছেন এক্সটি, আরেকজন ছিল ছন্দা দেবী, এবং ছন্দা দেবী ভোট পেয়েছেন ওয়াইটি। তাহলে আমরা ধরে নিয়েছি যে অখিলবাবু ভোট পেয়েছেন এক্সটি আর ছন্দা দেবী ভোট পেয়েছে ওয়াইটি। এরপর প্রথম শর্ত যেটা আমাদের বলেছে যে অখিলবাবু ছন্দা দেবীকে 75টা ভোটে পরাজিত করেছে, তার মানে কি অখিলবাবু আর ছন্দা দেবীর মধ্যে যে ভোটের পার্থক্য সেটা হচ্ছে 75। ধরো আমি একটা উদাহরণ দিই, অখিলবাবু ভোট পেয়েছে 80টা আর ছন্দা দেবী ভোট পেয়েছে 5টি। তাহলে অখিলবাবু আর ছন্দা দেবীর মধ্যে যে ভোটের পার্থক্য, দেখো বিয়োগ করো, ঠিক 75টা চলে আসবে, তবেই তো অখিলবাবু ছন্দা দেবীকে হারাবে 75টা ভোটে। তাহলে অখিলবাবুর ভোট মাইনাস ছন্দা দেবীর ভোট, তবেই দেখো 75টা হচ্ছে। তাহলে এখানে লিখে দাও শর্তানুসারে অখিলবাবু যে ভোট পেয়েছে আর ছন্দা দেবী যে ভোট পেয়েছে এইটার মধ্যে যে পার্থক্য
সেটি হচ্ছে 75। তাহলে এইটি হচ্ছে আমাদের প্রথম শর্ত। অখিলবাবুর ভোট থেকে ছন্দাদেবীর ভোট বাদ দিলে 75টা হতেই হবে, তবেই অখিলবাবু ছন্দাদেবীকে হারিয়েছে 75টা ভোটে। আচ্ছা, এখান থেকে তুমি একটা কাজ করো, এক্স এর মানটা বার করে রেখে দাও, 75 প্লাস ওয়াই। এইটা আমরা যখন 2 নম্বর সমীকরণ পাবো সেখানে এক্স এর জায়গায় এই মানটা বসাবো, ওই জন্য আমি বার করে রেখেছি। এরপর দ্বিতীয় শর্তের জন্য যেটা বলেছে দেখো, যে অখিলবাবুকে যারা ভোট দিয়েছিল তার 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19টা ভোটে জিততে পারতো। মানে সেক্ষেত্রে কি হচ্ছে, ছন্দাদেবীর ভোটটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আগে দেখতে হবে যে অখিলবাবুকে যারা ভোট দিয়েছিল তার 20% কত হচ্ছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, অখিলবাবুকে যারা ভোট দিয়েছিল তার 20% সমান কত বলো। তাহলে অখিলবাবু যে ভোটটা পেয়েছে, এক্সটা ভোট পেয়েছে, তাহলে তার 20% মানে এক্স গুণিত 20/100। এই যে 20% মানে কত, 20/100। কার, এক্স এর। কাটাকুটি করে দাও, 20 × 1 = 20, 20 × 5 = 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x/5। তাহলে অখিলবাবুকে যারা ভোট দিয়েছিল তার 20% মানে x/5টা ভোট। এই x/5টা ভোট অখিলবাবুর ভোট থেকে বাদ দিয়ে দাও আর ছন্দাদেবীর সঙ্গে যোগ করে দাও। কারণ বলেছে দেখো, ছন্দাদেবী ভোটটা যদি পেত তবে সে 19টা ভোটে জিততে পারত। তাহলে এখন অখিলবাবুর ভোট কত হবে, ছিল এক্স, সেখান থেকে বাদ দিয়ে দাও 20%। তাহলে এইটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো। তাহলে একবারে তুমি মুখোমুখি করতে পারো, 5-এর সঙ্গে এক্স গুণ করো, 5x - x কত হবে, 5x থেকে x বাদ দাও, উপরে হবে 4x আর নিচে 5, লসাগুতে আসবে। মানে তোমরা বারবার লসাগু না করে একবারে এগুলোকে মুখোমুখি করতে পারো। তাহলে অখিলবাবুর ভোট এইটা, এবং ছন্দাদেবীর ভোট কত হবে, ছন্দাদেবীর ছিল ওয়াই, তার সঙ্গে 20% যোগ হয়ে যাবে। তাহলে এখানে তো এক্স আর ওয়াই আছে, যোগ বিয়োগ কিছুই করা যাবে না, তাহলে এটাই হবে। শুধু এই জিনিসটা ভালো করে বুঝে নাও, আগে আমরা বার করেছি যে অখিলবাবুকে যারা ভোট দিয়েছিল তার 20% কত, সেটা আমরা পেয়েছি x/5। তাহলে এই x/5টা অখিলবাবুকে যারা ভোট দিয়েছিল সেখান থেকে বাদ দিয়ে দাও, এইটা হয়েছে। আর ছন্দাদেবীর সঙ্গে যোগ করে দাও, মানে এখানে না দিয়ে এখানে ভোটটা দিয়েছে। তাহলে এখন ছন্দাদেবীর ভোটের সংখ্যা বেশি, তবেই তো বলেছে যে ছন্দাদেবী 19টা ভোটে জিততে পারবে। তাহলে অতএব এই ভোট সেখান থেকে বাদ দিয়ে দাও এই ভোটটা, মানে এই দুটা ভোটের মধ্যে যে পার্থক্য সেইটা সমানই 19। ছন্দাদেবীর ভোট থেকে অখিলবাবুর ভোট বাদ দিলে তবেই দেখো 19টা হচ্ছে। এরপর এটাকে ক্যালকুলেশন করো। তাহলে প্রথমেই কি করবে, এটাকে লসাগু করে দাও, নিচে আসবে 5। আর এখানে দেখো এই যে দুটো আমি লিখেছি এইটা শুধুমাত্র বোঝাবার জন্যে, কেউ চাইলে একবারে সরাসরি এটা লিখতেই পারে, ঠিক আছে, এই দুটা নাও লিখতে পারে। তাহলে প্রথমে 5-এর সঙ্গে ওয়াই গুণ, 5y, তারপর হয়ে যাবে x - 4x, ডান দিকে হবে 19, বা 5y x - 4x কত হবে, -3x। আর এই 5টা এই কোণে গুণ করে দাও, 5 × 19 = 95। এরপর এই x এর জায়গায় আমরা 1 নম্বর সমীকরণে যেটা বার করে রেখেছি সেটা বসাবো, মানে x এর পরিবর্তে ওটা বসাবো। তাহলে 5y - 3 ছিল কত, 75 + y = 95। সাইডে তুমি লিখে রাখতে পারো
x সমান 75 প্লাস ওয়াই বসিয়ে পাই। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি y এর মানটা বার করো। তাহলে বা 5y মাইনাস প্লাসে মাইনাস 3কে 75 দিয়ে গুণ করো, তাহলে 3 5 15 5 হাতে থাকবে 1, 3 7 21 একে 22, তাহলে 225 প্লাসে মাইনাসে মাইনাস 3y, আর ডান দিকে যা আছে রেখে দাও। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, দেখো 5y মাইনাস 3y কত হবে, 5 থেকে 3 বাদ দাও 2y, মাইনাসটাকে ওপাশে নিয়ে চলে যাও, তাহলে 95 প্লাস 225। তাহলে এখান থেকে তুমি পাবে 2y সমান 225 তার সঙ্গে 95, 5 আর 5 10 এর 0 হাতে থাকবে 1, 9 একে 10, 10 আর 2 12, 2 হাতে থাকবে 1, 2 একে 3। তাহলে 2y সমান যদি 320 হয়, y সমান হয়ে যাবে 320/2। তাহলে কাটাকুটি করে দাও, 2 16 32, একটা 0, এখান থেকে y সমান পাচ্ছি আমরা 160। এই y এর মান তুমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে x এর মান পেয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণটা কি ছিল, x সমান 75 প্লাস ওয়াই, বা x সমান 75 প্লাস 160। এইটাকে যখন আমি যোগ করব, 5 7 আর 6 13 3 হাতে থাকবে 1, 1 1 2, তাহলে 235। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে অখিলবাবু ভোট পেয়েছিলেন 235টি আর ছন্দা দেবী ভোট পেয়েছিলেন 160টি। নিচে শুধু উত্তরটা লিখে দাও। তাহলে অতএব অখিলবাবু ভোট পেয়েছেন 235টি এবং ছন্দা দেবী ভোট পেয়েছেন 160টি। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 10 দাগের যে অঙ্কটা বলেছে, রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করি। তাহলে এখানে আমাদের দুটো জিনিস ধরতে হবে, দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি x মিটার আর প্রস্থটাকে ধরে নিচ্ছি y মিটার। তাহলে প্রথমেই আমি লিখে দিচ্ছি, ধরি রফিকদের কি বলা আছে, মেঝের। তাহলে মেঝের দৈর্ঘ্য সমান, সেইটা ধরে নিচ্ছি আমি x মিটার, এবং মেঝের প্রস্থ সমান, সেইটা আমি ধরছি y মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে যায়। এখানে প্রথম শর্ত যেটা বলেছে দেখো, তাহলে শর্তানুসারে কি বলেছে যে দৈর্ঘ্যটা 2 মিটার আর প্রস্থটা 3 মিটার যদি বৃদ্ধি করা হয়, তাহলে দৈর্ঘ্য ছিল কত x, 2 মিটার বৃদ্ধি, ওই জন্য x + 2, আর প্রস্থটা 3 মিটার বৃদ্ধি ছিল y, তাহলে এখন y + 3। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, মানে ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দাও। তাহলে এই ক্ষেত্রফলটা যা হবে, বলেছে ক্ষেত্রফলটা 75 বর্গমিটার বেশি হবে। দেখো শর্তটা ভালো করে আবার বুঝে নাও, দৈর্ঘ্য 2 মিটার বেশি, ওই জন্য x + 2, আর প্রস্থ 3 মিটার বেশি, ওই জন্য y + 3। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দাও,
আর আগের ক্ষেত্রফল কত ছিল এক্স ওয়াই, বলেছে ক্ষেত্রফলটা 75 বর্গমিটার বৃদ্ধি পায়, ওই জন্য প্লাস 75 করেছি আমি। এইটাকে ক্যালকুলেশন করো, মানে প্রথমে গুণ করে দাও, এক্স ওয়াই প্লাস 3x 2y 3 আর 2 গুণ করলে 6, ডান দিকে আছে এক্স ওয়াই প্লাস 75, দুদিকে এক্স ওয়াই কেটে দাও, বা এখান থেকে আমরা পাচ্ছি 3x প্লাস 2y, 75 6টা পাশে নিয়ে চলে যাও -6, তাহলে 3x প্লাস 2y 75 থেকে 6 বাদ দাও, হয়ে যাবে 69। এইটাকে আমি একটা নাম্বার করে রাখছি, 1 নাম্বার। আবার দ্বিতীয় শর্ত যেটা বলেছে দেখো, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি। তাহলে দ্বিতীয় শর্তটা কি হবে, দৈর্ঘ্য ছিল x, 2 মিটার হ্রাস, ওই জন্য x - 2, আর প্রস্থ ছিল y, 3 মিটার বৃদ্ধি মানে +3 করে দাও। তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দাও, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে ক্ষেত্রফল, সমান বলেছে ক্ষেত্রফলটা 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে 15 বর্গমিটার বৃদ্ধি পায় মানে আগে ছিল এক্স ওয়াই, তার সঙ্গে 15 যোগ করে দাও, বৃদ্ধি পেয়েছে। এইটি হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত। এইটাকে তুমি গুণ করে দাও, এক্স ওয়াই প্লাস 3x মাইনাস 2y প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, আর ডান দিকে আছে এক্স ওয়াই প্লাস 15। বুঝতে পেরেছ, একবারে সহজ অঙ্ক, দুটা কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3x - 2y সমান 15 যা আছে থাক, মাইনাসটা পাশে নিয়ে যাও প্লাস, 3x - 2y সমান কত হয়ে যাবে, 15 আর 6 21। এটি 2 নম্বর সমীকরণ। এই 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমরা এক্স ওয়াই এর মানটা বার করব। দেখো দেখেই তুমি বুঝতে পারবে, এখানে আছে +2y, এখানে আছে -2y। তাহলে আমরা যদি দুটাকে যোগ করে দিই তখন ওয়াইটা কেটে যাবে, একবারে সহজ পদ্ধতি, অবনয়ন পদ্ধতি আমরা করব। তাহলে এখানটায় শুধু লিখে দাও 1 + 2 করে পাই, মানে এখানে তোমাকে অত বেশি কিছু লেখার দরকার নেই। তাহলে এখানে নিচে নিচে লিখে দাও, প্রথমে 1 নাম্বারটা যা আছে আগে লিখে দাও, 3x + 2y সমান 69, আর তার নিচে 3x - 2y সমান 21 দিয়ে এইভাবে লাইন টানো, এখানে লিখে দাও যোগ। তখন দেখো এই দুটা কেটে যাবে, 3 আর 3 6x, এখানে 9 একে 10 এর 0, হাতে থাকবে 1, 6 2 8 একে 9। তাহলে এখান থেকে x সমান কত হবে, 90/6, 6 এর সঙ্গে 90 কেটে 15 করে দাও, 6 15 90 হয়, x সমানে পেয়ে যাবে 15। এই x এর মান 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাও। তাহলে আমি 1 নাম্বার সমীকরণেই x সমান 15 বসাচ্ছি। তাহলে 1 নম্বর থেকে পাই কি ছিল, 3x + 2y সমান 69, বা 3 গুণিত x এর জায়গায় 15, 2y সমান 69, 3 15 45, 2y যা আছে থাক। সমাধান মানে কি, সংখ্যাটাকে তুমি একদিকে নিয়ে চলে যাও। তাহলে 2y সমান, এগুলোকেও শর্টকাটে করতে পারে। তাহলে এখান থেকে 2y সমান তুমি পাবে 5 আছে 9 হবে 4, 4 আছে 6 হবে 2, বা y সমান 24/2 মানেই হয়ে যাবে 12। তাহলে y এর মান 12 আর x এর মান 15। তাহলে যেটা আমরা ধরেছিলাম দৈর্ঘ্য আর প্রস্থ, সেটা পেয়ে গেছি। উত্তরটা শুধু শেষে লিখে দেবে যে রফিকদের
মেঝের দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরেছিলাম ওই জন্য 15 মিটার, এবং প্রস্থ সমান সেটা ওয়াই ধরেছিলাম ওই জন্য 12 মিটার। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। 11 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও তাহলে আমার 200 টাকা হবে। আবার ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসাব করে দেখি কার কাছে কত টাকা আছে। তাহলে এখানে দুজন বন্ধু আছে, একজন মেরি আর একজন ঈশান। তাহলে আমরা ধরে নিচ্ছি যে মেরির কাছে আছে x টাকা আর ঈশানের কাছে আছে y টাকা। দুটা শর্ত আমরা তৈরি করব, দিয়ে সেখান থেকে x আর y এর মানটা বার করব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি মেরির কাছে আছে x টাকা এবং আরেকজনকে ছিল ঈশান, তাহলে ঈশানের কাছে আছে y টাকা। মেরির কাছে আমরা ধরেছি x টাকা আছে আর ঈশানের কাছে আছে সেটা y টাকা। এরপর শর্তানুসারে, তাহলে শর্তটা কি বলেছে সেটা ভালো করে পড়ো। মেরি ঈশানকে বলছে যে তোমার টাকার 1/3 আমায় দাও, তখন আমার 200 টাকা হয়ে যাবে। তাহলে মেরির কাছে আছে কত? x টাকা। এরপর সে ঈশানের কাছ থেকে আরো 1/3 নিচ্ছে, তাহলে y ছিল তার 1/3, মানে y গুণিত 1/3। তাহলে মেরির টাকা তার সঙ্গে এই টাকাটা যোগ করলে তার মোট 200 টাকা হবে। তাহলে এইটি হচ্ছে আমাদের প্রথম শর্ত। আবার একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। প্রথমে মেরির কাছে ছিল x টাকা, এরপর মেরি ঈশানকে বলছে তোমার যে টাকাটা আছে তার 1/3 আমায় দাও। তাহলে y টাকা ছিল, y এর 1/3, এর মানে কি গুণিত, তাহলে y গুণিত 1/3 বা কেউ y/3ও লিখতে পারে। তাহলে x টাকা ছিল, তার সঙ্গে আবার y/3 টাকা নিয়েছে, এই দুটাই মিলে হয়ে গেছে 200 টাকা। এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করো, x প্লাস y গুণিত 1/3 মানে y/3 সমান 200, বা এটাকে লসাও করে দাও। উপরে হবে 3x আর y, ডান দিকে হবে 200, কোণাকোণি গুণ করো, তাহলে 3x প্লাস y 3 দুগুণে 6, দুটা 0। এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। তাহলে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি। এরপর দ্বিতীয় সমীকরণ, তাহলে এবং আরেকটা সমীকরণ কি বলেছে, ঈশান মেরিকে বলছে যে তোমার টাকার অর্ধেক আমাকে দাও, তখন আমার 200 টাকা হয়ে যাবে। এই যে ঈশান মেরিকে বলছে, ঈশানের টাকা ছিল y, মেরির কাছ থেকে তার টাকার অর্ধেক নিচ্ছে, তাহলে তার টাকা ছিল কত x, তার অর্ধেক মানে কত x/2 করে দাও, অথবা x গুণিত 1/2 করতে পারো। তখন এই দুটাকে যোগ করলে তার টাকা হয়ে যাবে 200 টাকা। বুঝতে পেরেছো? ঈশানের টাকা ছিল y টাকা, মেরির কাছ থেকে নিচ্ছে আরো তার অর্ধেক, অর্ধেক মানেই 2 দিয়ে ভাগ করে দাও, x/2। তাহলে এই দুটা টাকা মিলে তার হয়ে যাবে 200 টাকা। একই রকম ভাবে তুমি এটাকে লসাগু করে দাও। উপরে হবে 2y প্লাস x সমান 200, তাহলে কোণাকোণি গুণ করে দাও, 2y প্লাস x সমান 2 দুগুণে 4, দুটা 0। দেখো 1 নম্বর সমীকরণে আমি প্রথমে x কে রেখেছি, তাহলে এখানেও তুমি x কে প্রথমে রাখো, মানে একটু সাজিয়ে লিখা, আগে x তারপর y। এইটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। 1 আর 2 কে অপনয়ন করে দাও, x আর y এর মান পেয়ে যাবে। এখানে দেখো y এর পাশে 1 আছে, এখানে y এর পাশে 2 আছে, তাহলে yটাকে যদি কেউ কাটাতে চায় এইটাকে 2 দিয়ে গুণ করে দাও, দিয়ে বিয়োগ করে দাও, কেটে যাবে। আর x কাটাতে গেলে
এখানে 3 আছে, এইটাকে তুমি 3 দিয়ে গুণ করে দাও, দিয়ে বিয়োগ করো, কেটে যাবে। তাহলে যে কোনো একটা উপায় করতে পারো। তাহলে আমি ওয়াইটাকেই কাটিয়ে দিচ্ছি। 1 নাম্বার সমীকরণকে 2 দিয়ে গুণ করব, 2 নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 1 নাম্বার সমীকরণটাকে 2 দিয়ে আর 2 নাম্বার সমীকরণটাকে 1 দিয়ে করে পাই। তাহলে 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6x, 2y, 600 দুগুণে 1200। আর এইটাকে 1 দিয়ে গুণ করো, এইটাই থাকবে, x প্লাস 2y সমান 400। লাইন টানো, দিয়ে এখানে লিখে দাও বিয়োগ। তখন দেখো এই চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস, প্লাসটা মাইনাস, এই প্লাসটা মাইনাস। তাহলে ওয়াইটা কেটে যাবে, 6 থেকে 1 বাদ দাও, হয়ে যাবে 5, আর এক্স 1200 থেকে 400 বাদ দিলে হয়ে যাবে 800। এখান থেকে x সমান 800/5। তাহলে আমরা জানি 5 × 80 হয়, একটা শূন্য বসিয়ে দাও, x সমান হয়ে যাবে, তাহলে x এর মান কত হবে 160। এই যে 5 × 80 আর একটা শূন্য বসে গেল। এই x এর মান তুমি 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাও। তাহলে আমি লিখে দিচ্ছি 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, এখানে অপনয়নের মতো অত বেশি কিছু লেখার দরকার নাই যে 1 নাম্বার সমীকরণে x সমান এত বসিয়ে পাই। আমাদের দরকার শুধু x আর y এর মানটা। তাহলে যেভাবে ক্যালকুলেশন করলেই হবে। চলো, কি ছিল, 3x + y সমান 600, বা 3 গুণিত x এর মান 160, y 600। তাহলে এখান থেকে 3 × 48, 480 প্লাস y 600, বা y সমান কত হবে 600 প্লাসটা পাশে নিয়ে যাও, মাইনাস 480। তাহলে y সমান তুমি পাবে কত, তাহলে 600 থেকে 480 বাদ দিলে হয়ে যাবে 120। x এর মানও পেয়ে গেছি আর y এর মানও পেয়ে গেছি। শেষে উত্তরটা লিখে দাও। অতএব মেরির কাছে আছে বা ছিল, তাহলে মেরি আমরা ধরেছিলাম x, ওই জন্য 160 টাকা, এবং ঈশানের কাছে আছে 120 টাকা। তাহলেই অ্যান্সার আমাদের হয়ে গেল। বুঝতে পেরেছ? একবারে সহজ অঙ্ক। এরপর 12 দাগের অঙ্কটা কি বলেছে ভালো করে পড়ো। আজ দাদা ও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে, তাই আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি যদি 2 জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা পেত, আবার যদি 3 জন বন্ধু বেশি থাকতো তবে প্রত্যেকে 12 টাকা পেত। দাদারা কতজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে দুটি জিনিস, কতজন মেলায় গিয়েছিল আমরা ধরে নিচ্ছি x জন মেলায় গিয়েছিল, আর দাদু মোট কত টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল সেইটা আমরা ধরে নিচ্ছি যে y টাকা ওদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিল। ঠিক আছে, চলো তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি মেলায় গিয়েছিল x জন এবং দাদু y টাকা সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তাহলে এখানে আমরা দুটা জিনিস ধরেছি, মেলায় গিয়েছিল x জন এবং দাদু y টাকা সমান ভাগে ভাগ করে দিয়েছিল। এরপর যে শর্তগুলো আমাদের বলেছে, দেখো প্রথম শর্ত আমাদের কি বলেছে, যদি 2 জন বন্ধু কম থাকতো তবে প্রত্যেকে 18 টাকা করে পেত। তাহলে 2 জন বন্ধু যদি কম থাকতো মানে কি, তাহলে এখানে লিখে দাও 2 জন বন্ধু কম, অর্থাৎ তাহলে x থেকে 2 জন বাদ দিয়ে দাও,
তাহলে এত জনকে ওয়াই টাকা ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত টাকা করে পাবে। দেখো প্রথমে দুজন বন্ধু কম, তার মানে কি এক্স মাইনাস দুজন। তাহলে এই এক্স মাইনাস দুজনকে ওয়াই টাকাটা সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে। একটা উদাহরণ দিই, ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি 5 জনকে সমান ভাগে ভাগ করে দেবে, তাহলে প্রত্যেকে কত করে পাবে। তাহলে 10 টাকা যদি 5 জনকে সমান ভাগে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকে 2 টাকা করে পাবে। তাহলে এই 2 টাকাটা আমরা কি করে পাচ্ছি, যত টাকা আছে তাকে আমরা যদি জন দিয়ে ভাগ করে দিই, তাহলেই দেখো 2 টাকা চলে আসছে। তাহলে টাকাকে জন দিয়ে ভাগ করব, উত্তরটা আমাদের আসবে। তাহলে এটি হচ্ছে টাকা, এটি জন। তাহলে প্রত্যেকে পাবে ওয়াই বাই এক্স মাইনাস 2 টাকা। বুঝতে পেরেছ? আমি আবার বলে দিচ্ছি, দুজন বন্ধু কম, তার মানে এক্স মাইনাস দুজন। এই এক্স মাইনাস দুজনকে ওয়াই টাকা সমান ভাগে যদি ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকে কত করে পাবে। টাকাকে জন দিয়ে ভাগ করে দাও। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, 10 টাকাকে 5 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দাও, প্রত্যেকে 2 টাকা করে পাবে। তাহলে এইটা সমানই বলে দিয়েছে দেখো 18 টাকা। শর্তানুসারে ওয়াই বাই এক্স মাইনাস 2 এইটা সমানই 18। তাহলে প্রত্যেকে 18 টাকা করে পাবে। তাহলে এইটা সমানই 18। তুমি যদি কোনাকোনি গুণ করে দাও, 18-র নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে ওয়াই কে ওয়াই, 18x মাইনাস 18 দুগুণে 36। এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো। যখন আমরা দ্বিতীয় সমীকরণটা পাবো, সেখানে ওয়াইয়ের জায়গায় এই মানটা বসাবো, তাহলে এক্স এর মান পেয়ে যাব। এরপর দ্বিতীয় শর্ত যেটা আমাদের বলেছে, কি বলেছে, 3 জন বন্ধু যদি বেশি থাকতো। আগেরটা বলা ছিল 2 জন বন্ধু কম, ওই জন্য এক্স মাইনাস 2 করেছিলাম। এখন বলেছে 3 জন বন্ধু যদি বেশি থাকতো, তাহলে প্রত্যেকে 12 টাকা করে পেত। দেখো তাহলে এখানটায় লিখো 3 জন বন্ধু বেশি। তাহলে অর্থাৎ বেশি মানে কি হবে, যোগ হবে। তাহলে এত জনকে ওয়াই টাকা ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত করে পাবে। টাকাকে জন দিয়ে ভাগ করে দাও, ওয়াই বাই এক্স প্লাস 3 টাকা করে পাবে। এইটা সমানই বলে দেওয়া আছে কত, 12। তাহলে অতএব ওয়াই বাই এক্স প্লাস 3 সমানই 12। কোনাকুনি গুণ করে দাও, তাহলে ওয়াই সমান 12x প্লাস 3 12 36। তাহলে এই যে আমরা ওয়াই পেয়েছি, এই ওয়াইয়ের জায়গায় আমরা 1 নাম্বার সমীকরণে যেটা পেয়েছিলাম সেটা বসিয়ে দেবো, অথবা 1 আর 2 তুলনা করে দাও, একই জিনিস। এইটাকে তুমি যদি 2 নাম্বার দাও, তাহলে এখান থেকে ওয়াইয়ের মানও বসাতে পারো, অথবা 1 আর 2 তুলনা করলেও অঙ্কটা চলে আসবে। তাহলে আমি একটা কাজ করছি, ওয়াইয়ের জায়গায় এই মানটা বসিয়ে দিচ্ছি। কত ছিল, 18x মাইনাস 36, আর এইটা যেমন আছে প্লাস 36। ঠিক আছে, ওয়াইয়ের জায়গায় এই মানটা আমি বসিয়েছি। সাইডে লিখে রাখতে পারো, ওয়াই সমান 18x মাইনাস 36 বসিয়ে পাই। তাহলে এখান থেকে এক্স এর মানটা তুমি পাবে 18x মাইনাস 12x, 36 যেমন আছে থাক, মাইনাসটা ওপাশে নিয়ে যাও, প্লাস 36। 18 থেকে 12 বাদ দিলে হয়ে যাবে 6, 36 আর 36-এ 72, বা এক্স সমানে কত হবে, 72/6, 6 12 72 হয়। তাহলে এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি 12।
এক্স এর মান 12 মানে কি মেলায় গিয়েছিল 12 জন। এরপরে এক্স এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাও। তাহলে আমি 1 নাম্বার সমীকরণে মানটা বসাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নাম্বার সমীকরণ যেটা ছিল আগে লিখে দাও, এক্স এর জায়গায় 12 বসিয়ে দাও। 18 গুণিত 12 মাইনাস 36। তাহলে ওয়াই সমান 18 সঙ্গে 12 গুণ করো, সাইডে গুণ করতে পারো। 18 দুগুণে 36 আর 18 একে 18, 6 8 3 11 1 হাতে থাকবে 1, তাহলে 216 মাইনাস 36। 216 থেকে তুমি যদি 36 বাদ দিয়ে দাও 0 3 আসে 11 হবে 8 আর 1, তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান 180। তাহলে দুটা উত্তরই আমাদের চলে এসছে। তাহলে আমরা লিখে দিচ্ছি উত্তরটা শেষে। অতএব মেলায় গিয়েছিল 12 জন এবং দাদু 180 টাকা সমান ভাগে ভাগ করে দিয়েছিল। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা পরের পার্টে বাকি যে অঙ্কগুলো আছে মানে 13 অধ্যায় থেকে অঙ্কগুলো শুরু করব। আর ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং কে কোথা থেকে দেখছো। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দাও। যারা নতুন দর্শক আছো এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।